আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রমনাথনী রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ব্র্যান্ডসে সবাইকে স্বাগত। আর একটা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন মুখ হতে পারে, পুরাতন মুখ হতে পারে, কে বলেন তো? গেস করতে পারছেন না? গেস ডট করিয়ে ফেলেছেন, আমি মনে হয় জায়গা থেকে বুঝতেই পারছি। তো এরপর যে আমার পছন্দের একজন আপু আছে, তাকে ডেকে নিচ্ছে, রেবেকা আপু। আসসালামু আলাইকুম আপু। ভালো আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে দিনকাল? এই তো চলেছে, রোজার দিন একটু তো ব্যস্ততা, বিকালের পরে ইফতার। শপিং কি হয়ে গেছে? এখনো মানে কিছু কিছু হয়েছে, কিছু বাকি আছে এখনো, কারণ টুকিটাকি করে ফেললে সহজ হয়। বিকালের পরে আর কি বের হওয়া যায় না, একদম একদম। সেজন্য সকালের দিকে চেষ্টা করি, টুকটাক করে ফেলেছি। আর কি বাকি আছে। তো আপু আজকে আমার দর্শকদের জন্য কি করে দেখাচ্ছ? আজকে আমি তোমাকে করে দেখাবো ফুলকপি দিয়ে একটা রেসিপি, যেটা একটু ডিফারেন্ট করে। কারণ হচ্ছে খুব অল্প সময়ে এটা ইফতারিতে আমরা যেহেতু একটু মানে আমরা চেষ্টা করি ইফতারিতে একটু ভাজা পোড়া খেতে, বাঙালি তো খুব রোচক খাবার। তো সেই সূত্রপাত আজকে আমি একটা ফুলকপি নিয়ে ছোট্ট রেসিপি নিয়ে পাকোড়া বাটালি তোমার বলে পাকোড়া বলা যায় না। বললে ভুল হবে। এটা পাকোড়া বলা যায় না। পাকোড়াটা যেমন বেসন দিয়ে কোট করে নিতে হয়, আমারটা কোট করা লাগবে না, জাস্ট সরাসরি তোমাকে এটা করে দেখাচ্ছে একটা নতুন পদ্ধতি, নতুন নিয়েতে। তাহলে বলতে পারি নতুন ফুলকপি রেসিপি। নতুন ফুলকপির একটা রেসিপি, আমাদের রেসিপির নামে নতুন ফুলকপি রেসিপি। একটা ফুলকপি ভাজা রেসিপি, ভাজা ফুলকপি রেসিপি দিলেও পারো। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওরা বলা যায়। তা আপু, তার আগে আমার ছোট একটু রোজা নিয়ে একটু টিপস এন্ড টিপস দর্শক থেকে যদি দিয়ে নিতে। আচ্ছা, রোজার দিনে আসলে আমরা সারাদিন তো সিয়াম সাধনের পর আমাদের খাওয়ার আসলে একটু স্বাস্থ্যসম্মত হয় ভালো, সেখানে পানি তো অবশ্যই খেতে হবে আমাদের। সেই সাথে সাথে আমাদের বুঝতে হবে আমরা এই রাত্রে যেন বেশি পানি খাই, আর পরের রাত্রে সেহরির পরে পানিটা একটু কম খেতে হবে। একটা টিপস দিলাম ছোট্ট। আরেকটা হচ্ছে যে ভাজা পোড়া যতটা কম খাবে, এটা আমি যদি কোট করে করি তাহলে এটা আমার তেলটা ভিতরে চলে যাবে। এটা আমি যেটা করবো এখন, তেল থাকবে থাকবে না, তেলটা ছুটে ছুটে যাবে, মানে তেলটা ভিতরে যাবে না, খুব হালকা ভাবে হবে। তো স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করাটাই আসলে তাই জন্য একটা ভালো ইয়ে। আর তাছাড়া আমি বলবো যে ইফতারিতে আসলে আমরা সবাই ভাজা পোড়া না খেলে ভালোও লাগে না। একদম। কিন্তু আপু, আরেকটা বিষয় হচ্ছে, তোমার কাছে চিকেনে দুটো পিস দিলাম, হ্যাঁ, হঠাৎ করে ধরো 5জন গেস্ট চলে আসলো, তুমি এখন এই দুটো পিস দিয়ে দুইটা, আচ্ছা মনে করো দুইটা ভোগের পিস দিলাম, তাহলে ওটা দিয়ে কি করে 4জনের বা 5জনের পাতে দিবা? আচ্ছা, আমি হয়তো চিকেনের ফ্রাইড রাইস করে দিতে পারি, তারপরে চিকেন দিয়ে একটা নুডলস করে দিতে পারি, বা পাস্তা করে দিতে পারি। এটা তো গেল বিকেলের। যদি আমি লাঞ্চ বা ডিনারের, লাঞ্চ বা ডিনার, সেক্ষেত্রে আমি চিলি চিকেন করে দিতে পারি ওটা দিয়ে। মানে 1 চামচ হলে 2 চামচ হলে তাদের কাছে যাবে, কিন্তু ওটার মধ্যে আমি আরো জিনিসপত্র দিতে পারি, সেটা হচ্ছে চিকেন, তোমার চিকেন কাবাব করে দিতে পারি, ওটার সাথে একটু রাইস, বা আমার চিকেনের সাথে একটু কোয়ান্টিটির জন্য অনেক কিছু একটু দিয়ে করার জন্য। তো আপনাদের আমরা একবারে উপকরণগুলো একটু একদম নজর রাখিয়ে নিই, তারপর ছোট ভিডিও প্রফেশনাল সেই সাথেই থাকবেন। কপি, ময়দা, কুচি কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি আর কি, চাউলের গুঁড়া, কর্নফ্লাওয়ার, কালো জিরা, ধনার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টমেটো সস, সাথে সাদা তেল লাগবে আমার। কোট করার জন্য একটু হালকা পানি লাগবে, হালকা ফুলকপি। দর্শক, বিরতিতে পর ফিরে আসলাম রমনাথনী রান্নাঘরে। আমাদের ফুলকপি নতুন রেসিপি যেটা, সেটা বানাতে কি খুব ভালো লাগছে সেটা তো দেখে নিয়েছেন। তখন আমরা কি করবো? আচ্ছা, আমি ফুলকপি গুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, খুব ছোট না বড় না, হ্যাঁ হ্যাঁ, দেখো একটা সুন্দর করে ফুলকপিটা কেটে হ্যাঁ নিয়ে, এটাতে একটা প্রসেস আছে এটা করার। এটাতে আমি একটু পানি নিচ্ছি, হ্যাঁ, একদম নর্মাল টেম্পারেচারে কিছু পানি লাগে, ঠান্ডা পানি লাগবে, একদম নর্মাল যে পানিটা হবে, সেই পানিটার মধ্যে আমি কিছুটা লবণ দিচ্ছি। এটা কারণ হচ্ছে ফুলকপিটার মধ্যে যদি বাই চান্স কোনোভাবে কোনো পোকা থাকে, তাহলে এটা 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা আর কি আমাদের মানে মনের যে একটা ইয়ে থাকে যে অনেক সময়
হ্যাঁ, অনেক সময় থাকে না যে ফুলকপির মধ্যে পোকা থাকলো নাকি, এটা আমাদের চলে যায়। এটা 10 থেকে 15 মিনিট রাখলে এনা, এর বেশিক্ষণ রাখতে হবে না। আমি এটা এভাবে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে আমি পানিটাকে ফেলে দিব। 10 মিনিট এভাবে ভিজানো থাকতে। আপু ততক্ষণ তাহলে আমরা তেলটা গরম করতে দিয়ে দিই এবং আমরা ছোট হ্যাঁ, ছোট হ্যাঁ, এর মধ্যে আমরা তেল গরম করি আর আদার্স এটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা ভিজতে থাকে। আচ্ছা আপু আমরা এখানে কতখানি তেল দিচ্ছি? আমাদের ডুবো তেলে ভাজতে হবে এটা। ডুবো তেল পরিমাণ তেল দিয়ে দেয়। পরে কত আপু আমরা এখন কি করবো? এটা আমরা 10 মিনিট পরে আমরা আবার এটাকে কি কি উপকরণ দিয়ে আমি এটাকে ভাজছি সেটা আমি দর্শক বা কিভাবে ভাজছি? কিভাবে ভাজছি একদম নতুন একটা রেসিপি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা তাহলে আপু আমরা ঠিক 10 মিনিট পর ফিরে আসি। ঠিক আছে, 10 ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক বিরতির পর ফিরে আসলাম রং ও রাঁধুনি রান্নাঘরে। আমরা বিরতি যাওয়ার আগে তেল গরম করতে দিয়েছিলাম এবং আমরা এটা 10 মিনিটের জন্য পানি দিয়ে ভিজে রেখে এখন আমরা পানিটা ফেলে দিয়েছি। এখন আমরা কি করব? এটাকে আমরা এখন আস্তে আস্তে সব উপকরণ গুলো দিব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা যার যার প্রয়োজন মতো, 1 স্পুনের একটু কম, যেহেতু আমি কয়েকটা নিয়েছি, এটা আমার বাসা যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দিব। তারপরে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া, 1 চা স্পুন। তারপরে আমি একটু দিব হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে, একটু কালার হওয়ার জন্য, আর কিছু না, জাস্ট একটু। তারপরে আমি এটাতে একটু পরিমাণ মতো হালকা লবণ দেবো, যেহেতু আমি লবণ দিয়ে ভিজাইছিলাম, লবণটার মধ্যে একটু দিয়ে দিন। লবণটা ঢুকছে একটু, এই অল্প একটু দিলেই আনা পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ময়দা। কতখানি? ময়দাটা তোমার এটা পরিমাণ মতো, পোরটা আমি করার সময় বুঝতে পারবে। আমি আমার পরিমাণ মতো 2.5 চামচের একটু বেশি দিলাম ময়দা। হালকা একটু চাউলের গুঁড়া দিলাম, এটা হচ্ছে তোমার যাতে বাইন্ডিংটা ভালোভাবে আসে। তার সাথে একটু কর্নফ্লাওয়ার দিব, 1 চামচের মতো চাউলের গুঁড়া দিলাম। আর এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ারটা আমি হাফ চামচের মতো পরিমাণ দিলাম। তার সাথে হালকা একটু কালো জিরাটা আমি সবসময় সবকিছুর মধ্যে রাখার চেষ্টা করি। আমি বেগুনির মধ্যেও দিয়ে জানো, আমিও বেগুনিতে দিই, কারণ রোজাতে কালো জিরাটা শরীরের জন্য খুবই ভালো। সেটা নট অনলি রোজা, এমনি সময় কোনো সময় তুই কালো জিরাটা যে কোনো খাবারের সাথে দিলে তোমার এটা ভালো লাগে। হ্যাঁ, তারপরে আমি একটু কোট করে নিয়ে তারপরে আমি দিব তোমার হচ্ছে এই যে কি বলুন না, টমেটো সসটা আমি এখনো দিতে পারি, যদি আমি একটু হাফ দিই, তারপর পানি, তারপর আবার হাফ, তাহলে কি ভালো হয় না? সেটাই করতে চাচ্ছি আমি, একটু হাফ দিয়ে কালারটা নিয়ে আসি। খুব বেশি লাগে না, এটা না দিলেও চলে। আপনি নাকি গ্রিন চিলি সস অ্যাড করতে পারেন? হ্যাঁ, এটা স্কিপ করা যায়। এটা যদি মনে করে কেউ যে দিবে না, বা আমরা দুটো মিক্স করে দিই, টমেটো চিলি দুটো দিয়ে, মানে একটু টেস্ট একটু পরিবর্তন আসবে। কিন্তু আমার মনে হয় অনেকে এটা না দিলেও চলে, কারণ এটা হচ্ছে অত বেশি এসেনশিয়াল না, যে অপশনাল, এটা তোমার স্কিপ করা যায়। দেখো আমি এটা পানি দিয়ে হালকা করে মানে জাস্ট এটা কি হাত ভেজার মতো না, এটা তোমার এই যে আমি যে ময়দা তারপরে চালের গুঁড়া, এটা ভালো সাথে গায়ের সাথে লাগানো, এটা গায়ে গায়ে লাগা হবে একটু। হ্যাঁ, এই যে পানিটা আমি এই জন্য আমি হালকা বোতলের মধ্যে নিয়েছি, কারণ অন্য কিছুতে নিলে আমার বেশি পরিমাণ পড়ে যেতে পারে। এটা আপু আন্দাজ আছে কোনো? এটা যার যার পরিমাণ চোখে, মানে হ্যাঁ, আমার পরিবারে যে কয়টা লাগবে আমি ততটুকুই নিয়েছি, কারণ ইফতারির সময় হয়ে গেছে। আমি এটা বানিয়ে যাতে সবার পাতে তাড়াতাড়ি সার্ভ করে দিতে পারি। হ্যাঁ, এটা দেখো কি সুন্দর একটা তোমার চলে আসছে, তো লাগবে। এটা আমাদের খুব সহজেই বানানো যায়। এই বেসন টেসন দিয়ে অনেক সময় অনেকে করে পাকোড়া, কিন্তু আমি এটা বলবো আমার নতুন একটা রেসিপি, যেটা আমি নিজেই একটা ইউনিক ভাবে একটু চেষ্টা করেছি বানানোর। এটা আপনার বাসায় বানায় খেতে পারেন। অবশ্যই। হ্যাঁ, এটা রঙ্গনের রাঁধুনি ঘরে আমরা আজকে রঙ্গনকে শিখিয়ে মানে দেখালাম, এবং রঙ্গনের দর্শকদের, রঙ্গন রাঁধুনি রান্নাঘরে যে দর্শকরা আছে তারাও দেখতে পাবে। এটা হয়ে গেছে সুন্দর। এটা করে রেখে 10 মিনিট রেখে দিতে হয়। তো আমার যেহেতু এটা কড়াই হয়ে গেছে, আমি আলু সস দেবো না তখন? সস আমি একটু পরে দিচ্ছি, এটা আরেকটু মাখাইতে হবে ভালো করে। এই যে মাখানোর পরে এটা গোটা একটু পানি দাও তো, অল্প একটু, যে গোটা গোটা আছে এই গোটা ভাবটা থাকবে না, আপনার হাতের দিকে আমার খেয়াল করে বুঝতে পারবেন একটা মায়োনিজ ভাব চলে আসে। এটা জানাবো
একদম, হ্যাঁ ঠিক আছে। মানে এটা যে মাখাবে তার আন্দাজে তার আন্দাজ মতো, কারণ এটা পরিমাণ যতটুকু যে যতটুকু নেবে তার ততটুকু পরিমাণই মাখা হইতে হবে। এটার আন্দাজটা আমি যদি বলি, আমি যেমন এখানে 10টা মনে হয় নিয়েছি, আর 10টার মতো ফুলকপি নিয়েছি, তো এই পরিমাণ নিলেই এনাফ। কেনা আমার পরিবার যতটুকু লেগেছে আমি তো ততটুকুই নেই। সাথে আমার ওদের রঙনও আছে, ও আমাদের সাথে আজকে ইফতার করবে, জানি না। শেয়ারও করবো কিন্তু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কোনো সমস্যা নাই। হ্যাঁ এই যে হয়ে গেছে আমার এটা, এখন আমরা আমি একটু সস দিতে পারি। হ্যাঁ এখানে আমি হালকা একটু সস দিয়ে আবার হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে দিয়ে দিব। হ্যাঁ, এটা আমি দিচ্ছি আপু, তোমাকে হেল্প করছি আমি। ঠিক আছে আপু। তুমি বলো কতখানি দিব তারপর। 1 চামচ তো, হ্যাঁ আর একটু, এটা স্কিপ করা যায়, হ্যাঁ বেশি দিও না। আর টকটা না বেশি দিলে আবার ওই যে আবার বেশি গ্যাস ট্যাস হতে পারে, মানে আবার টক টক লাগবে বেশি। টক লাগবে। এই জন্য আমি একটু বলছি সবাইকে, মানে এটা তোমার হচ্ছে স্কিপ করা যেতে পারে, এটা না দিলেও চলে, অসুবিধা নেই। সুন্দর একটা কোট চলে আসছে। এখন আমরা এগুলোকে ভেজে নিব। কেউ ইচ্ছা করলে এটা রেখে তো আমরা কি এটা তো ভাপারও প্রয়োজন হচ্ছে না। আমরা যেমন অনেকে ফুলকপি ফ্রাই করতে গেলে আমরা যেটা বেসিনটা কুক করি, হ্যাঁ, হ্যাঁ। অনেকে একটু ভেবেও নাই। না কিচ্ছু করতে হবে না, এই জন্য আমি বললাম এটা একটা নতুন ভাবে আমি তোমাকে দেখাই। মানে শর্টকাট, মানে আমার সিদ্ধ করা লাগছে না, আবার বেসন তো কোটো কারণ আমি বাইরে থেকে এসে চেষ্টা করি খুব শর্টকাট রেসিপি। আর আপনাদের জন্য আমাদের জব করি তো আসলে সময় পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। আমি চেষ্টা করি একটু শর্টকাট করে সবকিছু বানাই। এটা খুব ভালোভাবে মাখাইলে এটা গায়ে গায়ে লেগে যায়। কেউ ইচ্ছা করলে এটা রেখেও দিতে পারে 10 মিনিট, না এটাকে আমরা স্টোর করে হ্যাঁ ফ্রোজিং করে রাখা যায়। কতদিন? এটা তোমার 3-4 দিন, বেশি রাখা ঠিক হবে না, কারণ এটা তো ফুলকপিটা কাঁচা, আমি সিদ্ধ করি না কিন্তু, যার জন্য তোমার 3 দিন থেকে 4 দিন রাখাই যায়। কিন্তু না রাখা ভালো, ভেজে ভেজে ইজিলি খেয়ে নেওয়া যায়। আপু তুমি একটু ভাজতে যখন দিবে তখন একটু হাতে নিয়ে যে তুমি মাখালে এই জিনিসটা একটু দেখাও। এই জিনিসটা এই যে দেখো, এটা সুন্দর মতো কোট হয়ে গেছে। হ্যাঁ এটা কোট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখন আমরা দিয়ে দেবো। হ্যাঁ এটা আমরা এখন ইজিলি তেলে ভেজে নেব, ভেজে নিলে আমাদের হয়ে যাবে। তারপর একটু 10 থেকে ভাজাও দেখাবো, আগে একটু দাওয়াটা দিয়ে দিই। হ্যাঁ গরম হয়েছে তেলটা, মোটামুটি হয়ে গেছে। এই যে দেখো, এই যে কি সুন্দর একটা কোট হয়ে গেছে, দেখছো? এটা তার কিছুই নাই। বিসমিল্লাহ। আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহর নামটা করলে সব কাজ ভালো হয়, শুভ হয়। চেষ্টা করতে হবে, আমরা তো সবাই মুসলিম, আল্লাহকে দেখি কাজ করা বুঝি মানে কাজ। আল্লাহ তো সবার আল্লাহ কি করতে হয়, আল্লাহ কি দেয়, এবং আল্লাহ সবকিছু নিয়ামত। এই যে যখন আমরা সেই যে শুকর থেকে একটা আল্লাহর মাসের রহমত, এবং আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ করতে দেখে দিতে পারা ভাই বোনের সম্পর্কে সেটাই। রঙ্গন আমাদের ছোট ভাই, সবার খুব প্রিয়। রঙ্গনের কথা কাজ আমরা খুব পছন্দ করি। আমরা যখনই সব একসাথে হই, রঙ্গন হলে আসো, রঙ্গন গাড়িটা নিয়ে আমাদেরকে দৌড়ায় গাড়িতে নিয়ে দেয়, এটা যে আমাদের কত ভালো লাগে। আবার ঢাকায় আসলে আপু আমাকে কত জায়গায় নিয়ে যায়। আপু এখন আমাকে আপু এখানে আমাদের শুটিং অনেক আগে থেকে করার কথা ছিল, বা আপু সময় দিতে পারে না। আমি তো সময় করে থাকবো ভেজে, দেখেন কতটুকু দিলাম, কতটুকু সময়ের মধ্যে সব হয়ে গেল। আচ্ছা ওটা নাকি আমি প্রত্যেকটা প্লেট নিয়ে রেখে যেখানে ভাজা হচ্ছে সেটা প্রায় দেখে নিন, এবং আমরা একবারে এটা প্লেটিং প্রস্তুত করে নিই, এবং হচ্ছে সবকিছু নিয়ে একবারে লাস্ট পর্বে ফিরে আসছি, ইঞ্জিন পর্ব। আচ্ছা সবার সাথেই থাক। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। তো আপনারা তো যাওয়ার আগে বিরতি যাওয়ার আগে কিভাবে ভাজলাম এবং প্লেটিং প্রস্তুত করে সবই দেখিয়ে দিয়েছি আপু। সবটাই তৈরি হয়ে গেছে। এই যে আমাদের নতুন একটা রেসিপি, ফুলকপি রেসিপি ভাজা। ফুলকপি এমনি ভালো লাগে খেতে, আর একটু নতুনত্ব এনে দিলাম, রঙ্গনকে আমি দিলাম, রঙ্গন আজকে তাই আমাদের সাথে এটা। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার যারা নতুন দর্শক তারা অবশ্যই এটা ট্রাই করবেন, আর যারা পুরাতন দর্শক তারা ট্রাই করবেন। সেটা কি বলবেন, একটু স্বাস্থ্য বুঝতে পারবেন যে জিনিসটা কেমন হচ্ছে। আপু রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটি উপহার।
এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে সুন্দর একটি উপহার। সুন্দর। ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস কে আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য, সাথে রঙ্গনকেও অনেক ধন্যবাদ। রঙ্গন রাধিনী রান্নাঘর রান্নাঘর আমাদেরকে অনেক বেশি একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, সেজন্য রঙ্গনকেও ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন হ্যাঁ, তারা ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন। একটু সাবস্ক্রাইব লাইক দিয়ে আমাদের সাথে থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।